তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন তোমার সে তালে জল অন্তিম করে দিয়েছে। তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন তোমার সে তালে জল অন্তিম করে দিয়েছে। তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন তোমার সে তালে জল অন্তিম করে দিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম রাম। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुदेवे नमो। तत्समय नमः तत्समय नमः तत्समय नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भगवद गीतार चतुर्दश अध्याय गुणत्रये विभागयोगे 17 नम्बर श्लोक। सत्तत्ते रजं जायते ज्ञानं रजस्सु लाभेव च प्रमादो मोहो तमसु भवतो ज्ञानम च। सत्ता सत्वगुण থেকে সংজায়তে উৎপন্ন হয় জ্ঞানম জ্ঞান, রজস রজগুণ থেকে লোভ লোভ এবং অবশ্যই চ ও প্রসাদ উন্মুক্তা মোহ মাহ, তমস তমগুণ থেকে ভবৎ উৎপন্ন হয় অজ্ঞানম অজ্ঞান এবং অবশ্যই চ ও অনুবাদ। সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। তাৎপর্য: বর্তমান সভ্যতা যেহেতু জীবের পক্ষে খুব একটা উপযোগী নয়, তাই কৃষ্ণ ভাবনা অনুশীলন করার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে সমাজের সত্যগুণের বিকাশ হবে। যখন সত্যগুণ বিকশিত হয় তখন মানুষ বস্তুকে যথাযথভাবে দর্শন করতে সক্ষম হয়। তামসিক গুণের প্রভাবে মানুষ হয়ে যায় পশুর মতো এবং বস্তুকে স্পষ্টভাবে দর্শন করতে পারে না। তেমন তামসিক মানুষে বুঝতে পারে না যে পশু হত্যা করার মাধ্যমে তারাও পরবর্তী জীবনে সেই পশুর দ্বারাই নিহত হবার ঝুঁকি নিচ্ছে। কারণ মানুষেরা প্রকৃত জ্ঞান লাভের শিক্ষা পায় না, তাই তারা দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ে। এই রকম দায়িত্ব জ্ঞানহীনতা বন্ধ করার জন্য মানুষদের সত্যগুণের বিকাশের শিক্ষা অতি আবশ্যক। তারা যখন যথাযথভাবে সত্যগুণের শিক্ষা লাভ করবে তখন তারা সমস্ত বিষয়ে পূর্ণ জ্ঞান লাভ করে শান্ত হবে। মানুষ তখন সুখী ও সমৃদ্ধশালী হবে। এমনকি অধিকাংশ মানুষ যদি সুখী ও সমৃদ্ধশালী নাও হয়, যদি সমাজের কিছু সংখ্যক লোকও কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সত্যগুণের অধিষ্ঠিত হয়, তাহলে সারা জগৎ জুড়ে শান্তি ও সমৃদ্ধি সম্ভাবনা থাকে। তা না হলে কবে সমগ্র জগৎ যদি রজু ও তমগুণের দাসত্ব বরণ করে নেয়, তাহলে শান্তি ও সমৃদ্ধি কোনো সম্ভাবনাই থাকবে না। রজগুণের মানুষ লোভী হয় এবং তাদের ইন্দ্রিয় সুখ বাসনা কোনো সীমা থাকে না, সেটি যে কেউই বুঝতে পারে। এমনকি প্রচুর অর্থ থাকা সত্ত্বেও এবং ইন্দ্রিয় সুখ ভোগের নানা রকম বন্দোবস্ত থাকা সত্ত্বেও মানুষের আজ না আছে সুখ, না আছে মনের শান্তি, সেটি থাকা সম্ভব নয়, কারণ তারা রজগুণে অধিষ্ঠিত।
কেউ যদি যথার্থ